আপনি সোলার সিস্টেমের জন্য কেন ভাবলেন? একটা ব্যাটারি মোটামুটি 25 থেকে 30 বছর চলবে, সেই ধরনের ব্যাটারি উনি ইনস্টল করেছেন। আপনি যে সিস্টেমটা ইনস্টলেশন করেছেন এর ডিটেলস যা কিছু হয় আপনি কি আপনার ফোনে দেখতে পান? এই সোলার সিস্টেমটা লাগিয়ে তো অনেকে বলেছিল যে হাইব্রিড সিস্টেমে নেট মিটারিং দেবে না, আপনার লোকাল এরিয়াতেও অনেকে বলেছিল। তো সেই ধারণা ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে দেখলেন বাড়িতে মিটার লেগে গেল। ঠিক না, কোনো লোডশেডিং আমি এক পর্যন্ত পাইনি। আর সার্ভিস খুব ভালো পেয়েছি, আপনাদের সার্ভিস খুব ভালো পেয়েছি। আপনার ইনস্টলেশন নিয়ে বা কোনো টেকনিক্যাল ইস্যু বলুন, আপনি কখনো সমস্যায় পড়েছেন আমাদের? নমস্কার বন্ধুরা, আমি রিতেশ ঘোষ, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আছি মুর্শিদাবাদের রায়পুর ডোমকল থানা অন্তর্গত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যদি কারোর উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। আমরা আমাদের এই ভিডিও কোয়ালিটি আস্তে আস্তে আপগ্রেড করার চেষ্টা করছি যাতে আপনারা আরও ভালো ভিডিও আমাদের থেকে উপহার পান এবং আমরা যত ভিডিও করব আপনারা তত ভিউজ আমাদেরকে দেবেন। যত ভিউজ বাড়বে তত আমাদের ভিডিও বানানোর একটা ইচ্ছা শক্তি হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। তো যেটা দেখাবো, এখানে দেখুন দুটো স্ট্রিংয়ে প্যানেল লাগানো আছে। একটা হচ্ছে এখানে 590 ওয়াট পিকের টপকন সোলার প্যানেল ইনস্টলেশন করেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা ইউজ করেছি লুম সোলারের 590 ওয়াট পিকের টপকন সোলার প্যানেল এবং যে স্ট্রাকচারটা ইউজ করেছি এখানে টাটার গ্যালভানাইজ স্ট্রাকচার ইউজ করেছি, হট ডিপ গ্যালভানাইজ স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো আমরা টোটালটাই কাস্টমাইজ সলিউশন করেছি। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল আমার এই স্পেসটাকে এইভাবে ইউটিলাইজেশন করার জন্য, সেই জন্য আমরা কাস্টমাইজ স্ট্রাকচার কিন্তু প্রতিটি সাইডে আপনাদের জন্য বানিয়ে দিচ্ছি। তো এখানে আমরা একটি 3.5 কিলোওয়াটের প্ল্যান্ট ইনস্টলেশন করেছি, যেখানে 590 ওয়াটের টোটাল 6খানা মডিউল আমরা ইনস্টলেশন করেছি, দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনাদের দেখাবো, এটা হচ্ছে নতুন সেটআপ, নতুন ইনস্টলেশন করেছি এবং দেখতেই পাচ্ছেন আগে থেকে আমাদের লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন করা ছিল। এছাড়াও আমাদের পুরনো যে সেটআপটা আছে, যে সেটআপটাতে উনি নেট মিটারিং করিয়েছেন, সেই সেটআপটি হলো আপনার 575 ওয়াট পিকের টোটাল 8খানা মডিউল ইউজ করেছি। টোটাল একটা 5 কিলোওয়াটের সেটআপ। তো এখানে উনি এই সেটআপটি লাগিয়ে কি বেনিফিট পাচ্ছেন, উনি মোটামুটি 5 থেকে 6 মাস হয়ে গেল এই সেটআপটি ইউজ করছেন। তো এই সেটআপটি লাগিয়ে উনি কি ধরনের বেনিফিট পাচ্ছেন, কত টাকা ওনার ইলেকট্রিক বিল বাঁচছে বা কত টাকা ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, নেট মিটারিং করতে গিয়ে কি সুবিধা কি অসুবিধা, সব কিছুই বিস্তারিত আজকে জানবো আমরা বিপ্লব বাবুর থেকে। আমরা যাব বিপ্লব বাবুর কাছে, বিপ্লব বাবুর থেকে শুনবো বিপ্লব বাবুর যে মূল্যবান বক্তব্যগুলো আছে সেগুলো আপনাদের কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো এই 5 কিলোওয়াটের প্ল্যান্ট যেমন ইনস্টলেশন হয়েছে, এখানেও কিন্তু আমরা কাস্টমাইজ স্ট্রাকচার করেছিলাম, দেখতেই পাচ্ছেন কাস্টমাইজ স্ট্রাকচার করা হয়েছে, ফুল হট ডিপ গ্যালভানাইজ স্ট্রাকচার। এটাও কিন্তু কাস্টমাইজ স্ট্রাকচার, যেহেতু এটা হাই রাইজ ভাবে ইনস্টলেশন করা হয়েছে। এতে ওনার দুটো বেনিফিট হয়, একটা হচ্ছে নিচের যে স্পেসটা থাকে সেই স্পেসটা পুরোপুরি ঠান্ডা থাকে এবং এনার যেটা হচ্ছে অতিরিক্ত ইলেকট্রিক বিল থেকে উনি কিন্তু মানে মুক্তি পাচ্ছেন। তো আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখবো কিভাবে ইনভার্টার ইনস্টলেশন হয়েছে, কিভাবে লিথিয়াম ব্যাটারি ইনস্টলেশন হয়েছে এবং কিভাবে তার নেট মিটারিং হয়েছে এবং বিস্তারিত জানবো এই বাড়ির যিনি ওনার, যিনি আমাদের কাজটা হস্তান্তর করেছেন, মিস্টার বিপ্লব বাবুর কাছ থেকে আমরা এর ডিটেলসে জানবো। চলুন নিচে যাওয়া যাক। তো এখানে আমরা যেটা ইনস্টলেশন করেছি, এখানে দেখতে পাচ্ছেন সেলটনিক কোম্পানির গ্যালাক্সি 7G প্রো মডেলের একটি পিওর অনগ্রিড হাইব্রিড ইনভার্টার এখানে ইনস্টলেশন করা হয়েছে। তো প্রোটেকশনের জন্য যে জিনিসগুলো মেনলি ধ্যান দেওয়া হয়েছে দেখতে পাবেন, এখানে এসিডিবি, ডিসিডিবি এবং লিথিয়াম ব্যাটারি লাগানো হয়েছে এবং প্রত্যেকটা জিনিসের প্রপার আর্থিং করা হয়েছে আপনার এখানে আপনার প্রোটেকশনের এসিডিবি, ডিসিডিবি এবং যেটা লাগানো হয়েছে আর্থিং, এই জিনিসগুলো কিন্তু কম্পালসারি একটা মানে হাইব্রিড সোলার সিস্টেম বা অনগ্রিড সোলার সিস্টেম বা অফগ্রিড সোলার সিস্টেমে প্রোটেকশান কিন্তু মেন জিনিস। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি জেনারেশন মিটার বসানো হয়েছে, এটা হচ্ছে নেট মিটারের জেনারেশন মিটার এবং এক্সিস্টিং মিটারটা চেঞ্জ হয়ে ওখানে বসেছে একটা নেট মিটার। তো এখানে যে ব্যাটারিগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি, 6000 লাইফ সাইকেলের লিথিয়াম ব্যাটারি। এর লাইফ কিন্তু মোটামুটি 20 থেকে 30 বছর যদি ব্যাটারিটা ঠিকঠাকভাবে
চলে, তো এটা 20 থেকে 30 বছর আপনার রান হবে এই ধরনের ব্যাটারি। তো এখানে উনি দুখানা ব্যাটারি ইনস্টল করেছেন ওনার বাড়িতে, একটা সেল, এটাও 6000 লাইফ সাইকেল এবং এটাও 6000 লাইফ সাইকেলের ব্যাটারি। তো বুঝতে পারলেন কিভাবে সোলার সিস্টেম ইনস্টলেশন করা হয়। অন গ্রিড হাইব্রিড সোলার সিস্টেম, এটা হচ্ছে পিওর অন গ্রিড হাইব্রিড সোলার সিস্টেম। প্রত্যেকটা কেবেলিং প্রপারভাবে হয়েছে, আমি ছাড়া যদি অন্য কেউ আসে প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল কেবেল, বুঝতে কারোর অসুবিধা হবে না। তো কাজ শুধু করলেই হবে না, কাজের কোয়ালিটি আপনাদেরকে মেনটেন করতে হবে। এবার বাকি বক্তব্য, বাকি যা ওভারভিউ আছে সেগুলো আমরা শুনবো বিপ্লব বাবুর থেকে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। নমস্কার, আমি রিতেশ ঘোষ। আমি এই মুহূর্তে পেয়ে গেছি বিপ্লব বাবুকে। তো বিপ্লব বাবুর বাড়িতেই আমি যে সোলার সেট আপটা আপনাদের দেখালাম সেটা ইনস্টলেশন করেছি। তো আমি বিপ্লব বাবুকে বলবো ওনার সম্বন্ধে কিছু বলতে। নমস্কার, আমি বিপ্লব বিশ্বাস, মুর্শিদাবাদ জেলার রায়পুরের বাসিন্দা। আমি একটা বাড়িতে সোলার ইনস্টল করেছি। তো উনি হচ্ছেন রায়পুর গ্রামের বাসিন্দা। রায়পুর অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে ডোমকল, ডোমকল থানার আন্ডারে। আচ্ছা, ডোমকল থানার আন্ডারে রায়পুরে। ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রম জুয়েলার্স। তো উনি একজন স্বনামধন্য মানুষ, এই এরিয়ার মানুষ, ওনাকে সবাই চেনেন। তো উনি একজন স্বর্ণ ব্যবসায়ী। এছাড়াও ওনার সোলার সিস্টেম লাগানোর কারণ হচ্ছে ওনার যে মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এবং ওনার যে বাড়ির রিকোয়ারমেন্ট আছে ইলেকট্রিসিটি বিল, সেই কারণে উনি আমাদের থেকেই সোলার সিস্টেমটা ইনস্টলেশন করেছেন। আচ্ছা বিপ্লব বাবু, আপনি সোলার সিস্টেমের জন্য কেন ভাবলেন? ওটা পরিবেশ বান্ধব, কোনো দূষণ নেই। আর ওটাতে আপনার ভালোই কারেন্ট উৎপন্ন হচ্ছে ডেলি। আমি 24 ইউনিট 27 ইউনিট পর্যন্ত আমি কারেন্ট পেয়েছি। 24 থেকে 27 ইউনিট কারেন্ট পেয়েছি। আচ্ছা, আপনি কি ইনভার্টার ইউজ করেছেন? আমি সেলকোনিকের গ্যালাক্সি 7G প্রো। আচ্ছা, এটা হচ্ছে গ্যালাক্সি 7G প্রো ইনভার্টার, 5 কিলোওয়াটের ইনভার্টার। এটা 6.5 কিলো পর্যন্ত আপনার লোড চালাতে সক্ষম। এবং উনি যেটা ইনস্টল করেছেন খুবই রেয়ার আমাদের ভিডিওতে দেখতে পান, সেটা হচ্ছে উনি সেলকনিকের লিথিয়াম ব্যাটারি 6000 লাইফ সাইকেল, মানে 6000 লাইফ সাইকেল, মানে একটা ব্যাটারি মোটামুটি 25 থেকে 30 বছর চলবে, সেই ধরনের ব্যাটারি উনি ইনস্টল করেছেন। একদম পুরো অ্যাডভান্স টেকনোলজির উনি সিস্টেম ইনস্টল করেছেন। আচ্ছা, আপনি যে সিস্টেমটা ইনস্টলেশন করেছেন এর ডিটেলস যা কিছু হয় আপনি কি আপনার ফোনে দেখতে পান? সব ফোনে দেখতে পাই, আমি যা সব কিছু ফোনে দেখতে পাই। হ্যাঁ, কত আমার গ্রিডে কত দিলাম, আর হচ্ছে আপনার কত আমার বাড়িতে সেল করলাম, কত দিলাম, কত সবই দেখতে পাই। সবই দেখতে পাই। আচ্ছা, এই সোলার সিস্টেমটা লাগিয়ে তো অনেকে বলেছিল যে হাইব্রিড সিস্টেমে নেট মিটারিং দেবে না, আপনার লোকাল এরিয়াতেও অনেকে বলেছিল। তো সেই ধারণা ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে দেখলেন বাড়িতে মিটার লেগে গেল। নেট মিটারটা একটু আমার ডিলে হয়েছে। ডিলে হয়েছে, 4 মাসের মধ্যে আমার নেট মিটার অলরেডি লেগে গেছে। ওনার 4 মাস মতো টাইম লেগেছে নেট মিটারটা পেতে, কারণ লোকাল যে ইলেকট্রিসিটি অফিস ছিল সেটার কিছু টেকনিক্যাল ইস্যু বলতে পারেন বা যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো মিটারটা আসতে একটু দেরি হয়েছে। আপনার এই সিস্টেমটা ইনস্টল করতে মোটামুটি কত টাকা খরচ হয়েছে? 6,30,000 সামথিং। 6,30,000 সামথিং ওনার এই সিস্টেমটা ইনস্টল করতে খরচ হয়েছে। আচ্ছা, এই সিস্টেমটা লাগিয়ে কি আপনি লোডশেডিং বা কিছু বুঝতে পারেন? না না, কোনো লোডশেডিং নাই, কোনো লোডশেডিং আমি আজ পর্যন্ত পাইনি। আর সার্ভিস খুব ভালো পেয়েছি, আপনাদের সার্ভিস খুব ভালো পেয়েছি। হ্যাঁ, সার্ভিসের দিক দিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি তো মুর্শিদাবাদে থাকেন, আমরা থাকি সুদূর ডানকুনি, প্রায় 250 থেকে 300 কিলোমিটার একটা ডিস্টেন্স। তো সার্ভিস নিয়ে বা আপনার ইনস্টলেশন নিয়ে বা কোনো টেকনিক্যাল ইস্যু বলুন, আপনি কখনো সমস্যায় পড়েছেন আমাদের থেকে? সমস্যা নাই, ফোন করলেই তেজদাকে সবসময় পাওয়া যায়। এটাই ভালো লাগে যে ফোন করলে উনি ফোন ধরেন। হ্যাঁ, আর আবার যত সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। আচ্ছা, সমস্যা যদিও আমাদের পুরো হয়নি এখনো, কোনো টেকনিক্যাল ফল্টও হয়নি, কিচ্ছু হয়নি। তো ফোনটা ধরে আমার একবার ব্যাটারি কানেকশনের সময় একটা সমস্যা এসেছে, ব্যাটারি কানেকশন সমস্যা এসেছিল, সেটা ঠিক হয়ে গেছে। আর আপনার ইনস্টলেশন কোয়ালিটি বলুন বা মেটেরিয়ালের প্রোডাক্ট কোয়ালিটি বলুন, কোনো কিছু গুণগত মান তো কম লাগে না? না, গুণগত মান সব ঠিক আছে। আর প্রোডাক্ট ইনস্টলেশন সার্ভিস আমাদের কেমন লেগেছে? ভালো, আপনাদের ছেলেপেলের সার্ভিসও ভালো, যে ছেলেগুলো আমার কাজে করেছে সবাই ভালো, সবার থেকে ভালো সার্ভিস পেয়েছে। আচ্ছা, আপনি মানে আগামী প্রজন্ম বলুন এবং আপনাদের দর্শকদের কি বার্তা দেবেন? সবাই এগিয়ে আসুক, এটা তো পরিবেশ বান্ধব জিনিস, এটা তো দূষণ নেই, প্রথম কথা। হ্যাঁ, দূষণ নেই, তারপরে কোনো সাউন্ড নেই, সাউন্ডলেস। আমার ইনভার্টার চলে কোনো সাউন্ড হয় না,
কোনো সাউন্ড sound কোনো হয় না। সাউন্ড নেই। হ্যাঁ, আবার সবকিছুই ভালো। আপনি মোটামুটি নিজের ইলেকট্রিক নিজেই তৈরি হ্যাঁ, করে নিজেই নিচ্ছেন, নিজেই তৈরি করে নিচ্ছি, আর আমি বেচছি, সেলও করছি। সেলও করছেন। সেলও করছি। আচ্ছা, আপনার মোটামুটি কি কি চলে? টোটাল বাড়ি বলুন, আপনার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে বলুন, টোটাল কি কি চলে? আমার দুটো এসি চলে, হুম তারপরে আপনার ইন্ডাকশন চলে, হুম। তারপরে শীতের সময় গিজার টিজার চলে, গিজার হিটার সবই গিজার চলে। হিটার সবকিছুই সবই চলছে। চলে। এই ইনভার্টারটা কিন্তু আমরা 3খানা এসি পর্যন্ত রান করবে এট এ টাইম। তিনখানা, দুখানা তো লাগিয়েছে, দেখি একখানা আবার লাগাতে হবে। একখানা 3খানা এসি রান করবে। এবং আপনার মোটামুটি কি মনে হচ্ছে এই সিস্টেমটা কি লং লাইফে কতদিন চলতে পারে বা কি সমস্যা ফেস করতে আমার পারেন? আমার 6 মাস হলো লাগানো, তো 6 মাসের মধ্যে আমি কোনো কিছু বুঝতে পারিনি, সব ভালোই চলছে 6 মাসে। লো ভোল্টেজের প্রবলেম, অনেকে বলে যে সানলাইট কমে গেলে আমার ভোল্টেজ লো, ফ্যানের স্পিড কমে যাবে কিনা বা এসি চলবে কিনা, এরকম কোনো সেদিকে সমস্যা? কোনো সমস্যা নাই, তবে কারেন্টের ভোল্টেজ কম থাকলে তখন ভোল্টেজ কম পাওয়া যায়। হ্যাঁ, এটা যেহেতু ইনভার্টারের ধর্ম, যেটা ইনপুট কারেন্ট থাকে সেটাকে সিঙ্ক্রোনাইজেশন করে মেশিন কি করে আউটপুটে মানে জেনারেট করে। তো সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে এসিটিভি বন্ধ করে হুম। তার বাড়ির হ্যাঁ, আউটপুটটাকে চালাতে হবে, তখন তো আমি এসি লাইন অফ করে তখন বাড়ি ব্যাকআপে আপনি চালান। ব্যাকআপে চালাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বিপ্লব বাবুকে আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আবার আসবো আপনার বাড়িতে, আপনার আরো 1-2 বছর পর এর কি বাস্তব অভিজ্ঞতাটা হচ্ছে সেটা আপনি আমাদের চ্যানেলে শেয়ার করবেন, আমরা দর্শকদের দেখাবো। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।